থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে, আর না হলে সব শেষ, সব শেষ। ঈমান আমল আকীদা বরবাদ করে কবরে যেতে হবে। আজকে কিছু কিছু মানুষ বলে নবী আমাদের মতো মানুষ, জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। মরে গেছে, শেষ হয়ে গেছে, ও তো মুটেগিরি করে খেত, ভিখারির বাচ্চা ছিল, রাখালগিরি করে খেত, জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই নবী কেমন মানুষ, একটু বলে অন্যদিকে যাব। রাসূল কেমন মানুষ, এইগুলো জ্বলছে কি বলে, এগুলো জ্বলছে কি, হ্যাঁ লাইট, কিসে জ্বলছে ভাই? যে কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? জেনারেটরে চলে যাবে। আচ্ছা, জেনারেটরে কারেন্ট আর পাওয়ার হাউস থেকে যে আসছে কারেন্ট, এই দুটো কারেন্ট এক না আলাদা? ঠিক করে বলে আলাদা। যদি আলাদা হয় তাহলে এক লাইট দুজন জ্বালাচ্ছে কি করে? বলেন বলেন, দুটো এক না আলাদা? আলাদা, আকাশ পাতাল তফাৎ, ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন, জেনারেটরের কারেন্ট ও কারেন্ট, আর পাওয়ার হাউস থেকে আসছে ওটাও কারেন্ট, নাম কিন্তু একটাই কারেন্ট, কিন্তু সম্পর্ক আকাশ পাতাল তফাৎ। আমি আপনি পাওয়ার, আপনার জেনারেটরের কারেন্ট, আর রাসূল পাওয়ার হাউস, ঠিক না বেটা? ভাই সোনার মতো সোনা বেরিয়েছে, জানেন তো কি নাম বলেন? সোনার মতো সোনা দেখতে, হ্যাঁ সিটি গোল্ড। এই দুটো পাশাপাশি রাখা হয়, যারা চেনে না তারা আগে কোনটা নেবে বলে? হ্যাঁ সিটি গোল্ডটা কেন চমকাচ্ছে বেশি, ঠিক না বেটি? চমকাচ্ছে বেশি কারণ ভাই এটাও গোল্ড আর এটাও গোল্ড, দুটো নামই কিন্তু গোল্ড, হলে কি হবে? সম্পর্ক আকাশ পাতাল তফাৎ, ঠিক না বেটি? মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। রাসূল মানুষ, আমিও মানুষ, যেমন রাস্তারও পাথর পাথর, হাতের আংটির পাথরও পাথর, আকাশ পাতাল তফাৎ। রাসূলের সাথে আমার আপনার সম্পর্ক আকাশ পাতাল তফাৎ, ঠিক না বেটি? আজকে এরা বলে রাসূল আমাদের মতো মানুষ, একটু বলে অন্যদিকে যাব। ভাই সময় আছে তো আপনাদের? আজকে নিয়ত করে এসেছি ভাই, একটু থোর পূজা করব। ভাই হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন, বেড়াতে বেড়াতে হঠাৎ করে বলছেন, আল্লাহ কি ব্যাপার, যেদিকে তাকাচ্ছে সেদিকে শুধু আপনার নামের পর একটা নাম দেখতে পাচ্ছি। আল্লাহ পাক ফরমাচ্ছে, আদম তুই কোথায় কোথায় দেখতে পাচ্ছিস? আল্লাহ পাক কেন? আমাকে যখন আপনি সৃষ্টি করে আপনার আরশে আজিমের নিচে রেখেছিলেন, আল্লাহ আমি ওই সময় আদম আপনার আরশে আজিমের উপরের দিকে তাকিয়ে দেখি, আরশে আজিমের উপরে লেখা আছে বড় বড় অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম, আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনি একজন মালায়েকা ফেরেশতাকে ডাক দিলেন। আমি আদমকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মালায়েকা ফেরেশতারা যখন আমি আদম আমার সম্মুখে হাজির হয়ে যায়, আমি আদমকে আপনার জান্নাতে নিয়ে যাবে বলে আল্লাহ পাক আমি আদম ওই সমস্ত আপনার মালায়েকা ফেরেশতাদের মুখের দিকে তাকাতে আরম্ভ করে আমি আদম দেখতে পাই প্রত্যেকটা মালায়েকা ফেরেশতাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আয় আমার আল্লাহ, আমি আদম, আমাকে আপনার মালায়েকা ফেরেশতারা যখন আপনার দয়ার জান্নাতে নিয়ে যাচ্ছে, আমি আদম জান্নাতের দরওয়াজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছি, জান্নাতে প্রবেশ করব। ওই সময় আমি আদম জান্নাতের দরওয়াজার উপরে দেখে একবার তাকায়, আমি আদম দেখতে পাই জান্নাতের দরওয়াজার উপরে বড় বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক আমি আদম
আমি আদম আপনার দয়ার জান্নাতের ভিতরে যখন প্রবেশ করি সঙ্গে সঙ্গে আপনার দয়ার জান্নাতে যত খরিকিলি মানে আছে আমি আদম আমাকে তাজিম করার জন্য আমাকে সম্মান জানাবার জন্য আমি আদম আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সমস্ত খরিকিলি মানেরা যখন হাজির হয় আমি আদম দেখতে পাই প্রত্যেকটা খরিকিলি মানেদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ পাক আমি আদম জান্নাতের দেয়ালগুলোকে দেখি জান্নাতের দেয়ালগুলো সুন্দর করে নকশা করা হয়েছে ডিজাইন করা আছে ওই ডিজাইনের উপরে সুন্দর করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ পাক আমি আদম আপনার দয়া জান্নাতে যতগুলো গাছ দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ পাক আপনার দয়া জান্নাতে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে পাখি আছে প্রত্যেকটা পাখির ভাষা প্রত্যেকটা পাখির জবান দিয়ে একটাই শব্দ বাগির হয় একটা আওয়াজ বাগির হয় লা ইলাহা ইল্লাল্লাহর পরে ওই পাখিদের জবান দিয়ে বেরোয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ পাক আমি আদম জান্নাতে প্রবেশ করার পরে আমার মেহমানদারির জন্য জান্নাতের খাবারটা আমার সম্মুখে আসে আমি আদম দেখতে পাই জান্নাতের প্রত্যেকটা খাবারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ভাই আপনি একটা কোম্পানি খুলেছেন আপনার একটা কোম্পানি আছে বা আপনার একটা দোকান আছে দোকানে একটা লেভেল আছে এই জোরে বলেন লেভেলটা আপনি যে নামটা দেন সেই নামটাই তো থাকবে ঠিক না বেঠিক অন্য কোন লেভেল থাকবে জোরে বলেন আল্লাহ আমি আদম যেখানেই তাকাই সেখানেই শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই লেভেল দেখতে পাই আপনার নামের পরে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এটা কে প্রশ্ন করছে কে আদম কে ছিলেন ভাই কে একজন নবী পয়গম্বর ভালো করে বুঝবেন আমাদের আদি পিতা প্রশ্ন করেছে কাকে আল্লাহ পাককে আল্লাহ ইনি কে আপনার নামের পরে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা লেখা আছে ইনি কে চিনতে পারছেন না আল্লাহ পাক ফরমাচ্ছে আদম তুমি চিনতে পারছো না জি না আল্লাহ রাসূলকে কে চিনতে পারছে না এই জোরে বলে আদম একজন নবী একজন পয়গম্বর ভালো করে বুঝবেন। আর আজকে এই দুনিয়ার মাটিতে দুনিয়ার জমিনে কিছু ঘুটে করোনোর বেটারা দুদিন দু পাতা পরে আজকে রাসূলকে চিনে ফেলেছে বলে কিনা আমাদের মতো মানুষ মরে গেছে শেষ হয়ে গেছে মরা গরু ঘাস খায় তো ভিখারির বাচ্চা ছিলেন মুটেগিরি করে খেতেন রাখালগিরি করে খেতেন গরিবের বাচ্চা ছিলেন জোরে বলুন নাউযুবিল্লাহ মিন কপাল ফাটা যেখানে আল্লাহ পাকের নামটা আল্লাহ পাকের নামের পরে কার নাম ভাই এ জোরে বলেন কার নাম রাসূল পাকের নাম। আর আজকে বেটা বলে কিনা গরিবের বাচ্চা মুঠেগিরি করে খেতেন রাখালগিরি করে খেতেন বেটা একবারও বলল না এটা আল্লাহ পাকের একটা পরীক্ষা ঠিক না বেটে আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে রুটি বানাচ্ছেন কে
আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে রুটি বানাচ্ছেন, নবী আমার হুজরাখানায় প্রবেশ করলেন। আয়েশা আপনি কি করছেন? হুজুর আমি আপনার জন্য রুটি বানাচ্ছি। তাই নাকি? আয়েশা আয়েশা সরে যান, আমি বানাবো। কে বলছে? নবী পাক। হুজুর আপনি দিন দুনিয়ার বাদশা, আপনি বানাবেন? আয়েশা আমাকে দেন, আমাকে দেন। কেন আমাকে দেন? কারণ আমি রাসূল একটু বাবুর্চির কাজ করি, একটু রান্না বান্না করি। কারণ আমার এমন উম্মত উম্মতিরা হবে, তারা বাবুর্চির কাজ করবে, তারা রান্না বান্না করবে। আমি রাসূল যখন বাবুর্চির কাজ করব, আমার উম্মতরা বাবুর্চির কাজ করবে, তারা রান্না বান্না করবে, তাদের মনে একটা তৃপ্তি আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল যা কিছু করেছেন সমস্তটাই আমাকে আপনাকে সান্ত্বনা দিবার জন্য করেছেন, ঠিক না বেটা? রাসূল পাক চাইলে সোনার সিংহাসনে বসে রাজত্ব করতে পারতেন, কি পারতেন না? এই জোরে বলেন। পারতেন, কিন্তু না। রাসূল মাঠে গিয়ে পরিশ্রম করেছেন, ছাগল, উট, ভেড়া, বকরি নিয়ে রাসূল জঙ্গলে খাওয়াতে গেছেন। রাসূল যা কিছু করেছেন, ব্যবসা করেছেন, রাসূল ব্যবসা করেছেন, রাসূল মাটি খুঁড়েছেন, রাসূল নোংরা একজন মেহমান রাসূলের দরবারে আগমন ঘটে এসেছে। রাসূলের দরবারে একজন মেহমান কাফের, মুশরিক, বেঈমান, উলঙ্গ তরওয়ার নিয়ে রাসূলের দরবারে এসেছে। কেন? রাসূল পাককে শহীদ করে দেবে, কতল করে দিয়ে রাসূল পাকের শের মুবারকটা মক্কার জমিনে নিয়ে যাবে। ওয়াদা করে এসেছে। বেটা একদম ভেজ ধরে এসেছে রাসূল পাকের দরবারে মেহমান হিসেবে। নবী পাকের দরবারে আছে, বাবা আমার দরবারে রাতে খাওয়া দাওয়া করবে, রাতে থাকবে। জি হুজুর, ঠিক আছে হুজুর। মুনাফিক, মুনাফিক ছেড়ে এসেছে, মাথায় টুপি, মাথায় পাগড়ি, এত বড় দাড়ি, সুন্নতি লিবাস, সাহাবা হুজুরদের মতো একদম চরিত্রের গঠন তৈরি করে এসেছে। বাবা আমার এখানে থাকবে। যে হুজুর, হুজুর নিজে ঘর থেকে হাতে করে ভাত তরকারি যা কিছু ছিল রাসূল আমার বয়ে 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 নিয়ে আসছে। কাকে খাওয়াচ্ছে? এই জোরে বলেন, কাকে? রাসূল তো বলতে পারতেন, আমার সাহাবারা যাও, তোমার আম্মা রান্না করেছে, খাবারগুলো নিয়ে এসে মেহমানদের খাইয়ে দাও, বলতে পারতেন। এই জোরে বলেন। কিন্তু রাসূল না, আমার মেহমান, আমার বাড়ির মেহমান, আমি নিজে বয়ে 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 নিয়ে গিয়ে খাওয়াবো। রাসূল আমার বয়ে বয়ে নিয়ে গিয়ে খাওয়ালেন। আর বেটা ভালো মন্দ রান্না হয়েছে তো এত খাওয়া খেয়েছে, একদম শুটিয়ে দিয়েছে। ব্যাস গুরুপাক খাবার, পেট খারাপ হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে। রাতে ঘুমের ঘড়ি একদম কাপড় মাই খারাপ করে ফেলেছে। রাসূল আমার ফজরের ওয়াক্তে মসজিদে গেলেন, নামাজ আদা করলেন সাহাবা হুজুরদের নিয়ে, সালাম ফিরিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখেন সেই মেহমানটা গেল কোথায়? সাহাবারা দেখো তো, মেহমানটাকে দেখতে পাচ্ছি না, গেল কোথায়? দেখো তো। সাহাবারা গিয়ে দেখে, হুজুর কি হয়েছে? আর বলবেন না হুজুর। কেন, কি হয়েছে? মেহমানটা গায়েব আর নোংরা, বিছানাটা এমন নোংরা করে পালিয়েছে। আহা, নবী আমার সঙ্গে সঙ্গে উঠে কতই না কষ্ট হয়েছে, সারা রাত কতই না কষ্ট পেয়েছে বেচারিটা, নোংরা করে ফেলেছে, লজ্জায় পালিয়ে গেছে। নবী আমার হুজরাখানার ভিতরে গিয়ে ওই চাদরগুলো নিজে উঠাচ্ছেন। কে? এই কে? রাসূল নিজে নোংরা চাদরটা গোছাচ্ছেন। সাহাবারা আওয়াজ দিয়ে বলেন, না হুজুর আপনি করবেন না, বাধা দিচ্ছেন। হুজুর আপনি এতে হাত দেবেন না, আমরা আছি, আমরা মেহমানটা নোংরা, ওই চাদরটা ধৌত করে দেব। রাসূল আমার বলেন, না ও আমার মেহমান, আমার বাড়িতে এসে পেট খারাপ হয়েছে, নোংরা করে গেছে, আমাকে ধুলাই করতে দাও। নবী আমার চাদরটা গুছিয়ে নিয়ে কুয়ার ধারে যাচ্ছেন। সাহাবারা হুতাশ করছে, হুজুর আপনি কি কাজ করছেন? একজন মেহমান নোংরা করে চলে গেছে, আপনি নিজে হাতে ধুচ্ছেন, আমাদের দেন। নবী আমার বলেন, না আমার মেহমান, আমাকে ধুতে দাও। কেন? শিক্ষা দিচ্ছেন কাদেরকে ভাই?
এই জোরে বলেন না কাদেরকে? আমাকে আপনাকে। তাহলে আজকে আমাকে আপনাকে শিক্ষা দিবার জন্য, আমাকে আপনাকে সান্ত্বনা দিবার জন্য নবী আমার নোংরা বিছানা তুলে ধোলাই করতে গেলেন। আর আজকে যদি ভেড়া মার্কা মোল্লা মৌলবী গুলো বলে নবী আমার মুটিগিরি করে খেতেন, ডাকালগিরি করে খেয়েছেন, আপনার কি বলে মাটি বয়ে খেয়েছেন, ছাগল চড়িয়ে রাখালগিরি করে খেয়েছেন, ভিখারির বাচ্চা আবার দুদিন পরে বলবেন মেথরগিরি করে খেয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। নবী আমার যখন ধৌত করছেন ওই সময় সেই বেচারিটা উলঙ্গ তরোয়ালটা ফেলে রেখে চলে গেছে। আবার ব্যাকে এসে উলঙ্গ তরোয়ালটা নিবার জন্য। যাকে একটা কুয়ার ধারে ভিড় সাহাবারা হা হুতাশ করছে, আর নবী আমার তাদের বিছানে ওই নোংরা চাদরটা ধুলাই করছে। এ বেচারিটা সরিয়ে সরিয়ে আগে গড়িয়ে দেখে, সে কি, আমি বিছানায় নোংরা করে চলে গেছি, আজকে দিন দুনিয়ার বাদশা নিজে হাতে ধুলাই করছেন। সাহাবারা হা হুতাশ করে বলছে, হুজুর আপনি আমাকে দেন। নবী আমার ফরমাচ্ছেন, না আমার মেহমান, আমাকে নোংরা করে চলে গেছে, আমাকে ধুলাই করতে দাও। সঙ্গে সঙ্গে ওই বেঈমান কাফেরটা রাসূলের আদর্শ দেখে, রাসূলের নীতিটা দেখে, রাসূলের ভালোবাসাটা দেখে রাসূল পাকের হাতটা জড়িয়ে ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলবেন না? আর আজ এই কদিন আগে সিপিএম এর একজন নেতা ভেড়া, মূর্খ, অজ্ঞ, জাহেল, ইসলাম সম্পর্কে জানে না, শরিয়ত সম্পর্কে জানে না, আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে জানে না, ওই ভেড়া মার্কা নেতা আজকে তন্ময় রাসূলের সানে গুস্তাখি করে বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন যোদ্ধা, এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে গিয়েছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেটা কি বুঝাতে চাইছে? কি বুঝাতে চাইছে বলে? কথা বলেন। এই সিপিএম এর প্রাক্তন নেতা তন্ময়, আপনারা শুনেননি কদিন আগে কি বলেছে? শুনেছেন কি না? কি বুঝাতে চাইছে? এই কথা বলেন। কি বলতে চাইছে? একটা কথাই বলতে চাইছে যে নবী আমার তরবারির জোরে ইসলাম প্রচার করেছে, ঠিক না বেঠে? আজকে আমার পূর্বপুরুষেরা পুরা তরবারির ভয়ে ইসলাম ধর্ম কবুল করেনি। ইসলাম তরবারির ভয়ে, বোমের ভয়ে, পিস্তলের ভয়ে, কামানের ভয়ে কেউ গ্রহণ করেনি। একমাত্র ইসলাম গ্রহণ করেছে, রাসূলের আদর্শ, নীতি, ভালোবাসা দেখে, ঠিক না বেটা? নবী আমার সাহাবাদের নিয়ে মসজিদে বসে আছে, আর একজন বেঈমান মুশরিক মসজিদের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছে। সাহাবারা রেগে লাল, হুজুর মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছে এখানে। নবী আমার বলে, জবানটা বন্ধ করো, আওয়াজ বেরোতে দিও না, চুপ করো, কারণ ওর পিচ্ছাপ আটকে যাবে। তোমাদের আওয়াজটা শুনলে ওর পিচ্ছাপ আটকে যাবে, শরীরে রোগ জন্ম নেবে। দাঁড়াও, পিচ্ছাপ হয়ে গেছে, যাও বালতি করে পানি নিয়ে এসে ধুলাই করে দাও। বাবা, এটা আমাদের মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি, বাবা এখানে আমরা নামাজ পড়ি, এখানে আমরা ইবাদত বান্দেগি করি, আল্লাহ পাকের উপাসনা করি, বাপ এখানে পিচ্ছাপ করতে নাই। কি বললেন? এটা আপনাদের ইবাদতের জায়গা, এটা মসজিদ। হ্যাঁ বাবা। সঙ্গে সঙ্গে সেই বেঈমানটা বলে, মুহাম্মদ তোমাদের ইবাদতের জায়গায় পিচ্ছাপ করলাম, তুমি আমাকে চর মারলে না, কিল মারলে না, চোখ রাগালে না, যখন এই পিচ্ছাপ করতে দাঁড়িয়েছি আমাকে হাঁকার দিলে না, কারণ আমাকে হাঁকার দিলে পিচ্ছাপ আটকে যেত, শরীরে রোগ বিমার জন্ম নিত। আজকে তুমি আমাকে পিচ্ছাপ করার পরে আমাকে মারধর না করে, হুঙ্কার না দিয়ে আমাকে বুঝালে যেটা মসজিদ, এখানে পিচ্ছাপ করতে নাই। তোমার মনে এত দয়া, এত মায়া, এত ভালোবাসা। সঙ্গে সঙ্গে সেই বেঈমানটা রাসূল পাকের হাতে হাতটা রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী আমার রাস্তায় চলবে একজন বুড়ি,
একজন বুড়ি মা প্রত্যেকদিন কাঁটা বিচতেন, প্রত্যেকদিন কাঁটা বিচতেন রাসূল পাককে কষ্ট দেবেন বলে প্রত্যেকদিন কাঁটা বিচতেন। একদিন নবী আমার হেঁটে হেঁটে যাচ্ছে, কাঁটা গেল, কাঁটা নেই কেন? নিশ্চয়ই তাহলে বুড়ি মায়ের শরীরটা খারাপ হয়ে গেছে, নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে, নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে। বুড়ি মা আজকে আসতে পারেনি, কাঁটা বিছতে পারেনি। আমি মুহাম্মদ যাই। নবী আমার বুড়ি মায়ের বাড়িতে গিয়ে হাজির। বুড়ি মা কে বাপ? আমি মুহাম্মদ। আপনি প্রত্যেকটা দিন আমার পথে কাঁটা বিছাতেন, আজকে কাঁটা নাই বলে ভাবলাম আপনার শরীরটা হয়তো অসুস্থ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখতে আসলাম। সঙ্গে সঙ্গে বুড়ি মা আওয়াজ দিয়ে বলে, বাবা মুহাম্মদ ভিতরে এসো। নবী আমার হুজরাখানার ভিতরে গেলেন। বাবা মুহাম্মদ, আজকে আমার শরীরটা অসুস্থ, আমার পেটে ধরা সন্তান আমাকে দেখে না, আমার বৌমা আমাকে দেখে না। আজকে তোমার মনে এত মায়া, এত দয়া, এত ভালোবাসা, তোমার পথে এতদিন কাঁটা দিয়েছি, কষ্ট দিয়েছি, আজকে কাঁটা বিছতে পারিনি বলে মুহাম্মদ তুমি আমাকে দেখতে এসেছো। তুমি সত্যকারের আখিরি জামানার নবী, সত্যকারের রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ তোমার হাতটা বাড়াও। সঙ্গে সঙ্গে বুড়ি মা রাসূলের হাতটা ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা ইসলামের আদর্শ, এটা ইসলামের নীতি, এটাই রাসূল শিক্ষা দিয়েছে। দেখান আরো তো ধর্ম আছে। যে বেটা বলছে হযরত মুহাম্মদ ছিলেন যোদ্ধা, এক হাতে তরবারি, অপর হাতে হাদিসের বাণী নিয়ে মানুষকে জয় করার জন্য বেরিয়েছে, তরবারির ভয় দেখিয়ে মানুষকে ইসলাম ধর্মে গ্রহণ করিয়েছে। দেখাও তোমার ধর্মে কোন জায়গায় এত আদর্শ, এত নীতি আছে, দেখা ঠিক না বেটি? কিন্তু ভাই এই বেচারি দোষ দিলেও হবে, এই দোষ দিলেও হবে না। কারণ ভাই ঘর মে আগ লাগ গই, ঘর কি চিরাগ সে, ঠিক না বেটি? ঘর কি চিরাগ সে, বুঝলেন না? আমাদের ঘর তো ভালো নয়, আমাদের বাড়ি তো ভালো নয়। আজকে যে সমস্ত মুনাফিক মার্কা মোল্লা মৌলবী গুলো বলছে রাসূল ভিখারির বাচ্চা, মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়, রাসূল হায়াতুন নবী হয়, কবরে পেচ্ছাপ পায়খানা করে কোথায়? তাহলে আপনারা বলেন এই কথাটা যদি কোনো আমার হিন্দু ভাইয়েরা কলকাতা টিভিতে ডিবেট করতে করতে যদি একজন ইমাম সাহেবকে পাশে বসিয়ে বলে, ইমাম সাহেব তুমি গলাবাজি করছো, রাসূল পাকের সামনে বলছো তিনি দিন দুনিয়ার বাদশা, তিনি তো মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, নাউজুবিল্লাহ মিন জালিক। মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়, হায়াতুন নবী হয়, তাহলে কবরে পেচ্ছাপ পায়খানা করে কোথায়, কবরে খাই কোথায়? জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে এই কথাটা আপনি হিন্দু ভাইদের মুখ দিয়ে আমি আপনি শুনলে আমার আপনার মাথাটা গরম হবে না? হবে না? এই জোরে বলেন, হবে না? হবে না? হবে তো, ঠিক বলছেন? আচ্ছা বেশ গত কয়েক মাস হয়ে গেল, সম্ভবত 1 বছর পার হয়ে গেছে, আমার দেশে আমার রাজ্যে একজন মহিলা, অসৎ চরিত্রের মহিলা, নূপুর শর্মা রাসূলের সামনে গুস্তাখি করেছিল না করেনি? এই সকলে মিলে বলবে করেছিল। তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেছিলেন, যে প্রতিবাদ করেছিলেন, ঠিক বলছেন? কতজন বলছেন অসৎ চরিত্রের মহিলার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন? একটু হাতটা উঁচা করবেন, আমি দেখতে চাই। হাত নামাবেন না। সত্যি প্রতিবাদ করেছিলেন? হাত নামান। আপনারা এরকম দুচোখো মানুষ কেন? হ্যাঁ, আপনারা দুচোখো মানুষ কেন? কথা খারাপ লাগছে আপনাদের? আমার কথাটাই কিন্তু আপনারা এরকম দুচোখো মানুষ কেন? হ্যাঁ, প্রকৃত মুসলমান দুচোখো হবে? জোরে বলেন, প্রকৃত মুসলমান তো দুচোখো হয় না, প্রকৃত নামাজি তো দুচোখো হয় না, প্রকৃত রোজাদার তো দুচোখো হয় না, প্রকৃত ঈমানদার তো দুচোখো হয় না। আপনারা দুচোখো কেন বলুন? আজকে তন্ময় রাসূলের সামনে গুস্তাখি করেছে, নূপুর শর্মা রাসূলের সামনে গুস্তাখি করেছে, ঠিক না বেটি?
গত বছরে এই কদিন আগে সরস্বতী পুজো গেল, এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে কলকাতার একটা কলেজে ঠাকুরের পায়ের তলায় আমার আল্লাহ পাকের নাম আল্লাহু আকবার লিখে দিয়েছিল। মনে আছে আপনাদের? প্রতিবাদ হয়েছিল না হয়নি? হয়েছিল। আরো যোদ্ধার প্রতিবাদের দরকার ছিল, ঠিক না বেটা? আরো যোদ্ধার প্রতিবাদের দরকার ছিল। আমার আল্লাহ পাক 1500 বছর আগে জানিয়ে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার অন্য কোন ধর্মকে গালি দিও না, ছোট করো না। আজকে অন্য ধর্মের মানুষ হয়ে তুমি ইসলামের উপর আক্রমণ করবে, আমরা ছাড়বো? আমরা তো অন্য কোন ধর্মকে ছোট করি না। এই করেছে বলেন, করেছেন? কোন দেব দেবীর মাথায় পা দিয়ে আপনারা দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করেছেন? এই জোরে বলেন। আজকে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাবে কাবা শরীফের উপরে দাঁড়িয়ে বেশ কিছু ছেলে দাঁড়িয়ে নোংরা ছবি বানিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। রাসূল পাকের রওজা মুবারকের উপরে দাঁড়িয়ে বেশ কিছু ছেলে দাঙ্গাবাজ সন্ত্রাসগুলো ছবি পোস্ট করছে ফেসবুকে, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার জন্য, ঠিক না বেটা? কিন্তু আমরা তো কোন মুসলমান তো এইরকম দেব দেবীর ঘাড়ে পা দিয়ে দাঁড়িয়ে আমরা কোন ছবি পোস্ট করেছি? করিনি। তাহলে তোমরা করছো কেন? ঠিক না বেটা? এর প্রতিবাদ আর যোদ্ধার হওয়া দরকার ছিল। তবে ভাই বলেন তো, এই নূপুর শর্মার জন্মটা কোরআনের ঘরে? ঠিক করে বলবেন। ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, মুসলমানের ঘরে? ঠিক করে বলবেন। নামাজির ঘরে? আচ্ছা, নূপুর শর্মা আল্লাহ পাক সম্পর্কে জানে? কি কথা বলে? হ্যাঁ, জানে? জানে না? আচ্ছা, রাসূল পাক সম্পর্কে জানে? এই জোরে বলবেন। জানে? কথা বলছে। জানে? জানে না? আপনার গ্রামে আজকে জলসা হচ্ছে, অন্য গ্রাম থেকে সব ছেলেরা আসছে। এখন জলসায় আস্তে আস্তে পিচ্ছাপ পেয়ে গেছে। এখন অন্ধকার জায়গা দেখে গ্রামে ঢোকার আগে একটা জায়গায় পিচ্ছাপ করতে বসে গেছে। অন্ধকার জায়গা পেয়েছে, ফাঁকা জায়গা পেয়েছে, পিচ্ছাপ করতে বসে গেছে। আর ওই সময় গ্রামের 3-4 ছেলে হেঁটে হেঁটে যাচ্ছিল। এই কোথা মুচ্ছিস রে মাথা মুটা? মাথা ফেটিয়ে ফেলবো, আব্বার নাম ভুলিয়ে ফেলবো, জানিস না এটা কবরস্থান? ভাই আমি নতুন এসেছি ভাই, জানি না। অশুনতে এসেছি, এখানে কবরস্থান জানি না। জানো না নাকরাম হচ্ছে, মাথা ফেটিয়ে ফেলবো। বলবো না? এই জোরে বলেন। ও তো বলছে আমি জানি না, নতুন এসেছি গ্রামে, কোথায় কি আছে না আছে জানি না, তারপরে বলছে মাথা ফেটিয়ে ফেলবো। ঠিক না বেটি? বলে ভাই তাহলে এরা তো রাসূল পাক সম্পর্কে জানে না, ঠিক না বেটি? কিন্তু আজ এরা তো গুস্তাখি করতে পারে, ঠিক না বেটা? গুস্তাখি করতে পারে, করেছে। আরো যোদ্ধার প্রতিবাদের দরকার ছিল যাতে না করতে পারে, ঠিক না বেটা? যাতে আগামী দিন আর ওই রকম রাসূলের সানে গুস্তাখি, আল্লাহ পাকের সানে গুস্তাখি আর না করতে পারে। তবে হ্যাঁ, জানতে চাই আমার আপনার পাড়ায় গ্রামে বাড়িতে যে নূপুর শর্মার বাচ্চাগুলো বসে আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, বড় বড় আলেম সেজে, বড় বড় মুফতি সেজে, বড় বড় মুহাদ্দিস সেজে, বড় বড় মুফাসসির সেজে, যারা রাসূলের সানে গুস্তাখি করে বলে আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা বলতে হবে, নূরের নবী বলা যাবে না, মাটির বলতে হবে। তো ভিখারির বাচ্চা মুতেগিরি করে খেতেন, ডাকালগিরি করে খেতেন। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। ওনার সমস্ত অনুগামীরা কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের রক্তে তৈরি। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। তাহলে আপনারা বলেন, তাহলে এই নূপুর শর্মার বাচ্চাদের বিরুদ্ধে প্রতিবাদের দরকার ছিল না? ছিল না? জোরে বলেন। ছিল, করেছে। ও মুসলমানের ঘরে করেছে, তাই তো নাকি? একই না বলে? তো মুসলমানের ঘরে করেছে, ও মুসলমান ছেলে করেছে, ওর বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না। তার মানেটা কি? আপনারা দু চোখ, তাই তো নাকি? দু চোখ, একটা চোখ বন্ধ করেছেন আর একটা চোখ খুলছেন মিট মিট করে, ঠিক না বেটি?
সকলকে বলছি ভাই সাহেব, যারা রাসূলের সাথে গুস্তাখি করবে সে মুসলমান হোক আর সে অন্য ধর্মেরই হোক, আমার দেখার দরকার নাই। সে আমার রাসূলের দুশমন, আল্লাহ পাকের দুশমন, ইসলামের দুশমন, শরীয়তের দুশমন, কোরআনের দুশমন। আমরা মুসলমান, আমার আপনার দুশমন, ঠিক না বেঠে? যে কোনো হালতে যে কোনো সময় তাদের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সকলকে বলছি এখনো সময় আছে, এখনো সময় আছে। এদের বিরুদ্ধে গর্জে উঠুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান। আজকে এই বাটাদের জন্যই একের পর এক ইসলামের উপরে আক্রমণ আসতে লেগেছে, শরিয়তের উপরে আক্রমণ আসতে লেগেছে। আজকে এই বাটাদের জন্যই আজকে আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে শেষ করার চক্রান্ত শুরু করেছে, ঠিক না বেটা? সকলকে বলছি মজবুত হন। এখন সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন কথা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো গাকনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। যার কোনো গাকনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদেরই নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার পরেজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, আদাম ফিরে আসছে। আবার মনে আছে তো কোথায় ছেড়ে দিকে আসলাম? বলেন জি, কোথায় ছেড়ে দিকে আসলাম একটু বলেন। কোন জায়গায় ছাড়লাম? জি, কি একটা ঘটনা বলতে বলতে এদিকে চলে আসলাম না? তাহলে ছাড়লামটা কোথায়? ভাই ট্রাই করে দেখছি যে হতে এখানে মন পাখিটা কোথায়, চায়ের দোকানে চলে গেল নাকি তাবরকের হাড়ির দিকে চলে গেল? ভাই কে প্রশ্ন করছে? আল্লাহ। আদম কি দেখলে? আর আদম কি বলছে? আল্লাহ যেখানে তাকায় সেখানে শুধু একটাই নাম দেখতে পায়। আল্লাহ ইনি কে? কে বলছে? আদম। রাসূলকে চিনতে পারেনি। আল্লাহ ইনি কে? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারছো না? জি না আল্লাহ, একটু বলেন না। আর আজকে ঘুটে কুরনের বেটারা রাসূলকে চিনে ফেলেছে আমাদের মতো মানুষ, ঠিক না বেটা? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারো না? জি না আল্লাহ। আল্লাহ পাক ফরমাচ্ছে আদম আমি আল্লাহ পাক যদি আমার নামের পরে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা না লিখতাম, তাহলে আমি আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাতকে আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত আমি আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতাম। আচ্ছা বলেন তো আল্লাহ পাক টোটাল মাখলুকাত কটা? 18,000 কি তাই তো নাকি? আচ্ছা বলেন তো জিন জাতিকে আল্লাহ পাক কিসের দ্বারা? আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক তার কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছেন।
এই জোরে বলেন না মুসলমান, আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজকে আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেননি। আল্লাহ পাক কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক জিন জাতিকে আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেননি, কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদেরকে আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেননি। আল্লাহ পাক কুন ফায়াকুন বলে ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। একমাত্র 17,999টা মাখলুকাতকে আল্লাহ পাক হাতের দ্বারাই না, কুদরতি হাতের দ্বারাই না, আল্লাহ পাক 17,999টা মাখলুকাতকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন। একমাত্র আল্লাহ পাক এই আদম সন্তানকে, মানব জাতিকে, আমাকে আপনাকে ভালোবেসে আল্লাহ পাক কুন ফায়াকুনের দ্বারাই না, নিজের কুদরতি হাতের দ্বারাই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে। জোরে বলবেন না? আদম যদি আমার পরে মুহাম্মাদের নামটা না লিখতাম, তাহলে আমি আল্লাহ পাক আদম তোমাকেও আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবে, আদম চিনতে পারেন রাসূলকে, আর আজ ফুটে করুণের বেটারা চিনে ফেলেছে রাসূলকে, আমাদের মতো মানুষ। কি গো, ঠিক না? ভালো করে বুঝবে। এই গীবত করছি ভাই কারো? এই জোরে বলে। আবার এই সমস্ত কথা বললি কিছু কিছু মানুষ আবার ওই ভাইরা সব ইউটিউবার ছাড়ে, তো আবার নিচে কমেন্টে লেখে দেখো গীবত করছে। ঠিক না বেটি? বলে না বলে ভাই, কাদের গীবত করছে? হ্যাঁ গীবত করছি। গীবত করছি তো? এই জোরে বলে, গীবত করছি না? ভুল বললেন। হ্যাঁ গীবত করছি। কাদের? মুনাফিকদের। গীবত করছি কাদের? যারা রাসূলের শানে গুস্তাখি করে তাদের। গীবত করছি কাদের? যারা রাসূল পাকের শানে, আল্লাহ পাকের শানে, ওলিদের শানে গুস্তাখি করে তাদের। গীবত করছি হ্যাঁ তাদের যারা আমার আপনার ঈমান আমল আকীদাগুলোকে বরবাদ করে তাদের। ঠিক না বেঠে? গায়ে লাগবে, বয়ে গেছে, বয়ে গেছে। আদম রাসূলকে চিনতে পারেনি, যে মা জননী রাসূলকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই মা জননী ফরমাচ্ছে আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল রাসূল পাকের বাড়িতে গিয়ে হাজির। অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। ভাবিজান, জি ভাই, আপনার বেটাকে ধরুন সময় মতো জঙ্গলে পৌঁছেছিলাম বলে আপনার বেটাকে পেয়েছেন, না হলে জঙ্গলের পশু বাঘের আপনার বেটাকে ছিঁড়ে ভুড়ে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মাজান মুচকে মুচকে হাসছে। কে হাসছে? নবী পাকের আম্মাজান। আবু জেহেল বলে, ভাবিজান আপনি হাসছেন কেন? আপনার বেটাকে ধরেন, বারেক পৌঁছেছিলাম বলে, না হলে মুহাম্মদকে ছিঁড়ে পুড়ে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মাজান হাসছে। আবু জেহেলের মাথা গরম, আপনি হাসছেন কেন? নবী পাকের আম্মাজান ফরমাচ্ছে, ভাই আপনি তো হাসিরই কথা বললেন, কারণ ভাই আপনাদের যে যারো হোক বাড়িতে একটা বড় চৌবাচ্চা করেছে, রহমতুল্লাহর বাড়িতে একটা বড় চৌবাচ্চা করেছে, একটা হাউস করেছে, আর তার বাচ্চাগুলোকে নিয়ে ওই হাউজে সাঁতার শেখায়। বয়স 6 বছর, বয়স 7 বছর, বয়স 8 বছর, সাঁতার শিখে গেছে। আর ওই ছেলেটা যদি 7 বছরের ছেলে কাঁধে গামছা নিয়ে পুকুরে নামতে যায়, আপনারা দেখে কি করবেন বলেন? কি করবেন? ছুটবেন না? এই তোমার বড় কোথা নামছিস? মাথা মোটা দাঁড়া গিয়ে ঝামাং করে হাতটা ধরবে না? কোথা নামছিস? এক্ষুনি পুকুরে গেলে ডুবে মরে যেতিস। চল ঘরে, চল ঘরে দিয়েছি। ঘরে নিয়ে গিয়ে রহমতুল্লাহর স্ত্রীকে বলছে, ভাবিজান কি হয়েছে ভাই? তোমার বেটাকে ধরো, কত বড় সাহস দেখেছো, গায়ে গামছা নিয়ে পুকুরে গোসল করতে যাচ্ছে, তো ডুবে মরে যেত। আচ্ছা আপনি বলেন তো, এই কথাটা শুনে মা হাসবে না কাঁদবে? যে হাসবে, কারণ মা তো জানে আমার বেটা সাঁতার শিখে গেছে, মা হাসবে। নবী পাকের আম্মাজান তো জানেন আমার বেটা কেমন, ঠিক না বেটে? আবু জেহেলের মাথা গরম। ভাই
আমি হাসবো না তো কি করবো? আপনারা হাসির কথা বললেন। নবী পাকের আম্মা জানকে আবু জেহেল বলে আপনি কি উল্টো পাল্টা বলছেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল আমার বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে, জঙ্গলে গেছে, এই জঙ্গলের পশুরা জানতে পারতো ভাই আবু জেহেল একটা না দুটো না 100 না 200 না 1000 না 2000 নাই, ওই জঙ্গলের সমস্ত পশুরা আমার বেটাকে শিকার করা তো দূরের কথা, আমার বেটাকে খাওয়া তো দূরের কথা, তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, তারা শিকার ছেড়ে দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার বেটা মুহাম্মাদের চাঁদ মুখটাকে দেখার জন্য পাগলের নাই ছুটে 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 এসে আমার বেটার সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। আবু জেহেল বলে কি উল্টো পাল্টা কথা বলছেন ভাবিজান, আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, না রে ভাই আবু জেহেল, আমি আমিনা আমার মাথা খারাপ হয়ে যায়নি। আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা একটু বলি, আপনি একটু শুনুন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ যখন আমি আমিনা আমার গর্ভেতে আসে, আমি আমিনা কয়েকজন সঙ্গিনীকে নিয়ে, কয়েকজন মহিলাকে নিয়ে জঙ্গলে ধারে একটু খাওয়া খেতে বেরিয়েছি, একটু বিকালে ঘুরতে বেরিয়েছি। আমি আমিনা আমি যখন সঙ্গিনীগুলোকে নিয়ে হেঁটে গেলে যাচ্ছি, হঠাৎ শুনতে পাই, আমি আমিনা দেখতে পাই আমার সঙ্গিনীগুলো, ওই মহিলাগুলো বিকট শব্দ করে বলতে লাগে, ও বোন আমিনা, ও বোন আমিনা, ছোট 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 তাড়াতাড়ি করে এই জায়গা থেকে ছুটে যাও, কারণ তোমার পিছনে বাঘ আসছে, এখনই খেয়ে ফেলবে, তোমাকে মেরে ফেলবে। ও বাবু জেগে আমি আমিনা দেখতে পাই ওই মহিলাগুলো চিৎকার করতে করতে গর্জন করতে করতে আমি আমিনা আমাকে একা ফেলে রেখে পালাচ্ছে। ওই সময় আমি আমিনা আমি ভয় পেয়ে গেলাম, আমি আমিনা ডরে গেলাম, আমি আমিনা আস্তে আস্তে ভয়ে ভয়ে যখন পিছনের দিকে গাড়টা বেঁকিয়ে দেখতে লাগি, আমি আমিনা দেখতে পাই আমার পিছনে জঙ্গল থেকে একটা হিংস্র পশু বাঘ আমি আমিনা আমার দিকে ছুটে ছুটে আসছে। আমি আমিনা বাঘটাকে দেখে আমি ভয় পেয়ে যাই, আমি আর থাকতে পারি না। আমি আমিনা আমার জান বাঁচাবার জন্য আমি দৌড়াবার জন্য প্রস্তুতি শুরু করি। আমি আমিনা এমন সময় এক কদম দু কদম করে ছুটতে আরম্ভ করে দিই। ওই সময় বাঘটা তার ভাষাতে না, তার কথাতে না, ওই বাঘটা মানুষের মতো কথা বলতে লাগে। ওই বাঘটা আওয়াজ দিয়ে বলে, না না না, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, মা আমিনা আপনি ভয় পাবেন না, পাবেন না, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। ও ভাই আবু জেহেল আমি আমিনা ওই বাঘটার কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম, আমি আর ছুটলাম না, আমি আমিনা দাঁড়িয়ে গেলাম। ওই সময় আমি আমিনা দেখতে পাই ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমিনা আমার কার মুটকালো না, আমাকে শিকার করলো না। ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমিনা আমার মুখের দিকে তাকিয়ে সালামটা দিয়ে গিয়ে আমি আমিনা আমার কদমে চুমা দিতে আরম্ভ করে দেয়। ও ভাই আবু জেহেল আমি আমিনা ওই সময় দেখতে পাই ওই জঙ্গলের পশু বাঘটা আমি আমিনা আমার কদমে চুমাটা দিয়ে আমার কদমে লুটিয়ে পড়ে এক কদম দু কদম করে পিছু করতে লাগে। ওই বাঘটা আওয়াজ দিয়ে বলতে লাগে, ও মা আমিনা আপনি জানেন না, জানেন না আপনার গর্ভে কে আছেন? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আখিরি জামানার নবী, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আমাদের নবী, আপনি হলেন আমাদের নবী আম্মা জান। এজন্য আপনাকে সালাম দিই, আপনার কদমে চুমাটা দিয়ে আমি বাঘ আপনাকে সুসংবাদটা দিই, আমি বাঘ আমার জঙ্গলের দিকে ফিরে যাই। ও ভাই আবু জেহেল আল্লাহ পাক আপনার ভাতিজা আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে। আমি মা আমিনা
আমার বেটাকে চিনতে পারি না। আবু জেহেল যেদিন আপনার ভাতিজা মা আব্দুল্লাহর রেখে আমি আমিনা আমার গর্ভেতে আসে, আমি আমিনা সেই দিন গোসলখানায় গোসল করতে গিয়েছিলাম। আমি আমিনা গোসলখানায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমিনা ভয় পেয়ে গেলাম। আবু জেহেল আবেগী হয়ে পড়ে, ভাবি জানি কি ব্যাপার, আপনি ভয় পেয়ে গেলেন কেন? আপনি একটু বলেন। ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ও ভাই আবু জেহেল, আমি আমিনা যেদিন আপনার ভাতিজা আব্দুল্লাহর রেখে আমি আমিনা আমার গর্ভেতে আসে, আমি গোসলখানায় গিয়ে আমার বাদানে যখন পানি ঢালতে আরম্ভ করি, আমি আমিনা আমি দেখতে পাই আমার বাদান থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে যায়। ওই পানি থেকে মিষ্টি আম্বরের খুশবু বাগিন হতে লাগে। জোরে হবে না ভাই? আবু জেহেল, আল্লাহ আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে। আমি আমিনা যেদিন আপনার ভাতিজা আমার গর্ভে আসে না, আমি আমিনা আমার গাল থেকে থুতুটা যেখানে যেখানে ফেলি ওই জায়গাগুলো মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়েছে। জোরে বলবেন না? রাসূলের আম্মা জান বলছে, আমার বেটাকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে, আমি আমিনা চিনতে পারি না। ঠিক না বেটা? আর আজ ফুটে করুণের বেটারা বলে রাসূলকে চিনে ফেলেছি। আমাদের মতো মানুষ বেকারির বাচ্চা মুটেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, গরিবের বাচ্চা, ওনার অনুগামীরা সব কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের রক্তে ছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওদের ঈমান আছে? এই জোরে বলেন। এই রাগ করছেন আপনারা? লাইন পাল্টাবো? কারণ ভাই এই কথা বললে আবার কিছু কিছু মানুষের আবার গায়ে জ্বালা বাঁধে। কি বাঁধে না বাঁধে না? কিছু কিছু মানুষের গায়ে জ্বালা বাঁধে। ঠিক না বেটি? ভাই বলেন তো, নবী পায় বড় জ্ঞানী বড় আলেম কে ছিল? ঠিক করে বলবেন, সব থেকে বড় আলেম বড় জ্ঞানী কে ছিল? সকলে মিলে বলেন না। নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় আলেম, বড় জ্ঞানী, বড় টিচার, বড় উস্তাদ কে ছিল? হ্যাঁ, সকলে জোরে বলেন। হ্যাঁ, ইবলিস। সে কি বলছে? বেচারি মনে কষ্ট পাবে না? হ্যাঁ, অত বড় আলেম, ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, কষ্ট পাবে না? কেন ইবলিস বলছেন ভাই? এই কেন বললেন ইবলিস? হ্যাঁ, তো কি ইবলিস বলছেন কেন? ওর তো নাম আছে না? নাম নেই? আছে না? তো আচ্ছা আছে, কেন আপনি ইবলিস বললেন? বলেন। একটা কারণে, কি? আল্লাহ পাক আদমকে সিজদা করতে বললেন। সিজদা কর, সিজদা কর। সব বেটা সিজদা করেছে। আজাজিল মাথা খারাপ, মাথা খারাপ। ও বেটা মাটির তৈরি, আমি আগুনের তৈরি, ওর কাছে মাথা নত অসম্ভব। ঠিক না বেটি? আমি ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের টিচার, আর ও আমার মাথাটা ওর কাছে নত করব? অসম্ভব, হতে পারে না। একটা অহংকার, একটা তাকাব্বুরের জন্য আল্লাহকে ইবলিসে পরিণত করলেন। ঠিক না বেটা? একই না বলে? তাহলে আজ যারা রাসূলের শানে গুস্তাখি করে, যারা আল্লাহ পাকের শানে গুস্তাখি করে, যারা সাহাবীদের শানে গুস্তাখি করে, আজকে জিনার ওসিলায় আজকে বাংলার মুসলমান আমরা টুপি, দাড়ি, জুব্বা সব কিছু পেয়েছি। আজকে দাদা পীরের শানে গুস্তাখি করে, দাদা পীর আওলাদের শানে গুস্তাখি করে, দাদা পীরের মাতা আওলাদের বলে বাগদির জাত, মুটেগিরি করে। আপনার বাগদির জাত, বাগদির মেয়েকে বিয়ে করেছে, পুরোপুরা ঈমান নাই, পুরোপুরা পীর নাই। আমার জুতো অমুক পীরজাদার গালে মারলে জুতো নাপাক হয়ে যেত। তাহলে আপনারা বলেন এদেরকে শয়তান বললে গুনাহ হবে? এই জোরে বলেন, গুনাহ হবে? হবে না। আমি তো বলে যাচ্ছি ওদের ঈমান নাই। এত বড় কথা বলে যাচ্ছে। কারণ ভাই আমাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আমাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা টাকা নিয়ে জলসা করে, যারা টাকা নিয়ে জলসা করে, ভালো করে বুঝুন,
যারা টাকা নিয়ে জলসা করে তাদের বিরুদ্ধে বুঝাতে গিয়ে বলছে ওদেরই একজন, শোনেননি বসিরহাটের একজন ভেড়া, শোনেননি, বুঝাতে গিয়ে বলছে যে আল্লাহ যদি আমাকে আলেম না করে, আল্লাহ যদি আমাকে আলেম না করে, যদি আল্লাহ পাক আমাকে নবী বানাতেন আমি নবী হয়ে যেতাম, আর আমার কাছে লোক এসে বলতো ও নবী নবী, ও নবী নবী, আমাকে কলেমাটা পড়িয়ে দাও, তাহলে আমি নবী হয়ে যেতাম আর আমি কলেমা পড়াতাম লা ইলাহা ইল্লাল্লাহ। মুনাফিকটার নাম ঢুকিয়ে বলছে রাসূলুল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। জোরে বলবেন না? আপনারা বলেন ওর ঈমান আছে? জোরে বলেন। যদি কোন শিক্ষক, যদি কোন উস্তাদ, যদি কোন টিচার, এখানে অনেক আলেমরা আছে, এখানে অনেক আলেমরা আছেন, ইমাম সাহেব আছেন, প্রশ্ন করুন। আমি যে আজকে চ্যালেঞ্জটা করে যাচ্ছি, যান মুফতি সাহেবের কাছে ফতোয়া নিয়ে আসুন, চলে যান ফতোয়া নিয়ে। যদি কোনো মুহাদ্দিস, যদি কোনো টিচার তার ছাত্রদেরকে তালাক সম্পর্কে বুঝাতে গিয়ে, কি সম্পর্কে? তালাক সম্পর্কে বুঝাতে গিয়ে বলে যে বাপ কেমন তালাক দিতে হয় শোনো, আমার দিকে তাকাও, ভালো করে বুঝবেন কথাটা। বাপ দিতে হয় শোনো, বুঝাচ্ছে। আমি রহমতুল্লাহ আল্লাহকে সাক্ষ্য রেখে তোমাদের সামনে রেখে আমার বিবিকে একটা দুটো তিনটে দিয়ে দিলাম, তাহলে আপনারা বলেন তালাক করবে না বলবে না? জোরে বলেন, পড়বে না পড়বে না? যদি বিবি শুয়ে আর কি করতে করতে বলে বিবি তোমাকে একটা দুটো তিনটে তালাক দিয়ে দিলাম, তালাক করবে না পড়বে না? এই কথা বলে পড়বে না পড়বে না? যদি মদ খেয়ে গাঁজা খেয়ে তারি খেয়ে সে বিবিকে তালাক দেয়, এই জোরে বলে তালাক হয়ে যাবে। যদি ফোনের মাধ্যমে বলে কি হবে? হয়ে যাবে। যে লিখিত দেয়, কথা বলে তালাক হয়ে যাবে। তাহলে আপনারা বলেন কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু বিষয়ে, কিছু কিছু কথা জবানে আনা চলবে? জোরে বলবেন, আনা চলবে? চলবে না। কিছু কিছু কথা আনলে বিবি কি হবে? তালাক হয়ে যাবে। তাহলে আম পাবলিককে কিছু কিছু মানুষদের বিরুদ্ধে বোঝাতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে পরে রাসূল পাকের নামটা বাদ দিয়ে নিজের নাম ঢুকিয়ে কলেমাকে বিকৃতি ঘটিয়ে, তাহলে আপনারা বলুন ওর ঈমান আছে? আছে? যারা কলেমাকে বিকৃতি ঘটায় ঈমান থাকবে? কলেমাকে বিকৃতি ঘটাবে কারা? বলেন কারা? বেঈমানেরা, কাফেররা, মুশরিকরা। যেমন কুরআনের আয়াত নাজিল হয়েছে, ও বাবা কাফেররা বাবা আয়াত তৈরি করেছে আল ফিলু মাল ফিলু, ঠিক না বেঠিক? ওরাও একটা আয়াত সাজিয়ে সাজিয়ে তৈরি করে ফেলেছে। ভাই ভাই ওটা কি কুরআনের আয়াত? জোরে বলেন না। তাহলে কোরআনের আয়াতটা করে বিকৃতি ঘটানো না ঘটালো না? জোরে বলেন। তাহলে এই বিকৃতি ঘটানো কাজটা কাদের? জোরে বলেন, কথা বলেন কাদের? বেঈমানদের, ঠিক না বেঠিক? তা সকলকে সতর্ক করছি, সচেতন করছি, ঈমান যোদ্ধাদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। আর না হলে নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, খাঁচা বডি থাকবে মুসলমান, আর ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর থাকবে, ঠিক না বেঠিক? শুরুয়া হালাল আর বুটুয়া হারাম। কিছু কিছু মানুষের কাছে শুরুয়া হালাল, বুটুয়া হারাম। খারাপ মনে নেবেন না, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, বর্তমান দিনে আমাদের মতো কিছু মোল্লা মৌলবীরা আপনাদেরকে না সাধারণ পাবলিককে ভেড়া মনে করে। কি বললাম? কি বললাম? ভেড়া মনে করে। বাস্তব কথা বলছে, মিলিয়ে দেখে কিছু কিছু আমাদের রাজ্যে, আমাদের দেশের নেতারাও বর্তমান দিনে কিছু কিছু মুসলিম সমাজটাকে, মুসলমানদের ভেড়া মনে করে। যদি ভেড়া না মনে করতো না, তাহলে 500 টাকা 1000 টাকা দিয়ে আমার জাত ভাইকে মার্ডার করার জন্য আপনাকে পাঠাতো না, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। যদি ভেড়া না মনে করতো আর আমরা ভেড়া না হতাম, তাহলে যারা রাসূলের সাথে গুস্তাখি করছে তাদের দলই ভিড়ে গিয়ে হই 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 করতাম? জোরে বলে করতাম না। ভেড়া বলি তো করছে, ঠিক না বেটা?
ভাই ছোট্ট একটা কথা বলে যাই, এক শ্রেণীর মানুষ আমাকে আপনাকে কেমন ভাবে, কেমন ভাবে, খারাপ মনে নেবেন না। একজন মহিলা একটা পুরুষের সাথে বিয়ে হয়েছে, কম বেশি 7 বছর। কত বছর? 7 বছর। আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, 2 বছর বয়স। 2 বছর বয়স আল্লাহটা বাচ্চা দিয়েছে। কিন্তু হলে কি হবে, ওই মেয়েটা 7 বছর পরে এই ফোনের মাধ্যমে, কেন এখন তো ফোনটা হয়েছে কাল, ঠিক না বেটি? এখন ফোনটা হয়েছে কাল। বাড়িতে টিভি ছিল, তবুও বাড়ির ছেলে মেয়েগুলো একটু ঠিক ছিল। নাউজুবিল্লাহ মিন জালিক। টিভির পক্ষে বলছি না ভাই, বুঝাবার জন্য বলছি। টিভি ছিল, তবুও ওই একটা দুটো পাঁচটা ছটা সিনেমা দেখতো, ঠিক না বেটি? কিন্তু এখন টিভির থেকে ভয়ঙ্কর হয়ে গেছে ফোন। এখন যা বলবে আর লিখতে হবে না, এখন আর লিখতে হবে না, হাতটা টিপে দিয়ে ছেড়ে যা বলবে এখন তাই চলে আসবে, ঠিক না বেটি? এখন কাল হয়ে দাঁড়িয়েছে। ভালো করে বুঝবেন, এই ফোনে ফোনে যোগাযোগ হয়ে আর একটা অন্য পুরুষের সাথে প্রেমে ফেঁসে গেছে 7 বছর পর। কিন্তু ওই নুকোচুরি করে দেখা সাক্ষাৎ হয়। ছেলেটা ও নুকোচুরি করে দেখা করে, কিন্তু 20 খানে কাল হয়ে দাঁড়িয়েছে। কারা কারা বলেন? ওই মেয়েটা আর ওই যে আরেকটা ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছে, দুজনের মধ্যে খুল্লা উঠা বসা মেলামেশা করতে পারছে না, 20 খানে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। কে জোরে বলে? বাচ্চা আর বাচ্চার বাপ, তাই তো নাকি? এখন ছেলে ফোঁস তুলছে মাঝে মাঝে, মেয়ে বলে দাঁড়াও না, অত মাথা গরম কেন করো, ঠান্ডা হও, সব ব্যবস্থা করে দেবো। আজকে বেটাকে আসতে দাও। বেটা অফিস থেকে আসছে, একদম তরকারিতে বিষ মিশিয়ে স্বামীকে খাইয়েছে আর বাচ্চাকেও খাইয়েছে। খাইয়ে দিয়ে দুজনে ঠান্ডা। রাত 12টায় ফোন করে বলছে, চলো তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো। কেন? কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। ভাই কি কাজ করেছো গো? স্বামীকে আর বাচ্চাকে দিয়েছে একদম ঠান্ডা করে, তাড়াতাড়ি এসো, সোনা দানা টাকা পয়সা সব উঠিয়ে নিয়েছি। তাহলে আপনি বলেন, ওই ছেলেটাকে যে ডাকছে আমাকে নিতে এসো, তাহলে ছেলেটার বুকটা ধর 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 করবে না? করবে? এই জোরে বলেন, করবে। কেন করবে বলেন তো? হ্যাঁ কেন করবে? ও তো ভাববে যে